2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। কারা কারা ফর্ম পূরণ করতে পারবে, ফর্ম পূরণে কী কী শর্ত রয়েছে, ফর্ম পূরণ করতে কত টাকা খরচ হবে কোন বিভাগের জন্য, ফর্ম পূরণ কবে থেকে কত তারিখ পর্যন্ত চলবে, ফর্ম পূরণের বিষয়ে আরও কী কী নির্দেশাবলী দেয়া আছে, কোন কোন বিষয়গুলোতে বোর্ড পরীক্ষা হবে, কোন কোন বিষয়গুলোতে বোর্ড পরীক্ষা হবে না, কার কোন সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2026 সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। ফর্ম পূরণের বিজ্ঞপ্তিতে খুঁটিনাটি প্রয়োজনীয় অনেক তথ্য রয়েছে। এগুলো জানাতে হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, তাহলে ফর্ম পূরণ সংক্রান্ত সকল বিষয় এখান থেকে জানতে পারবে। প্রথমেই আমরা জেনে নিব সময়সূচি। নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের শেষ তারিখ, অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল দিবে কত তারিখের মধ্যে? 30/12/2025 তারিখের মধ্যে। এরপর তোমাদের ফর্ম পূরণ শুরু হবে 31/12/2025 থেকে 10/1/2026 পর্যন্ত, অর্থাৎ 31 ডিসেম্বর থেকে আগামী 10 জানুয়ারি পর্যন্ত তোমাদের ফর্ম পূরণ চলবে। এরপরে আমরা জেনে নেই যে ফর্ম পূরণের ফি কত। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 2,435 টাকা, ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য 2,315 টাকা, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 2,315 টাকা। এগুলো হচ্ছে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য। যারা অনিয়মিত পরীক্ষার্থী আছো তাদের জন্য বিষয়ভিত্তিক হিসেব করে কত টাকা ফর্ম পূরণের ফি আসবে এ বিষয়ে আলাদা একটা ভিডিওতে আমরা আলোচনা করব। এবার আমরা আলোচনা করি পাঠ্যসূচি নিয়ে। যারা অনিয়মিত শিক্ষার্থী বা মানোন্নয়ন পরীক্ষার্থী তারা 2025 সালের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করবে, আর নিয়মিত পরীক্ষার্থী 2026 সালে এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী বা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে। সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়সমূহ এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। অর্থাৎ শারীরিক শিক্ষা আর ক্যারিয়ার এডুকেশন, এই দুটো বিষয়ে বোর্ড পরীক্ষা হবে না, বাকি বিষয়গুলোতে বোর্ড পরীক্ষা নেওয়া হবে। এরপর ফর্ম পূরণের নোটিশ থেকে অনেক শিক্ষার্থীর যে বিষয়টা জানার থাকে সেটা হচ্ছে নির্বাচনী পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় ফেল করলে ফর্ম পূরণের সুযোগ দেওয়া হবে কিনা। এটা ফর্ম পূরণের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং যে সকল পরীক্ষার্থী ইতোমধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের ব্যতীত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। অর্থাৎ শিক্ষার্থীকে অবশ্যই নির্বাচনী পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, কিন্তু এখানে উত্তীর্ণের বিষয়টা শর্ত হিসেবে উল্লেখ করা হয়নি। অর্থাৎ টেস্ট পরীক্ষায় যদি কেউ অংশগ্রহণ করে থাকে সেই ক্ষেত্রেই সে ফর্ম পূরণের সুযোগ পাবে। আর যারা মানোন্নয়ন পরীক্ষার্থী বা অনিয়মিত পরীক্ষার্থী তাদের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ না করলেও কোনো সমস্যা নেই, তারা ফর্ম পূরণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2026 সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি থেকে তোমাদের জন্য প্রয়োজনীয় তথ্য। এ বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।